হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ সবাই ভালো। সো আজকে আবার আমরা চলে আসলাম নতুন একটি বাড়ির ডিজাইন নিয়ে। এটি একটি একতলা বাড়ির ডিজাইন। সো এই ডিজাইনে আমরা কথা বলবো বাড়ির ফ্লোর প্ল্যান এবং আরও জানবো বাড়িতে কী পরিমাণ বেডরুম এবং কী পরিমাণ কিচেন এবং কী পরিমাণ টয়লেট আছে, এবং আমরা আরও জানবো বাড়িটা কতটুকু জায়গার উপর নির্মাণ করা হয়েছে, এবং এছাড়াও জানবো না আপনার নিজের জমি আপনি কীভাবে পরিমাণ করবেন, সেটা আমরা ভিডিও শেষে দিয়ে কথা বলবো। এবং এছাড়াও বাড়িটি তৈরি করতে কী পরিমাণ খরচ হতে পারে সেটাও একটি নর্মালি হিসাবও আমরা কিন্তু ভিডিও শেষের দিকে খুলব। সো আর বেশি কথা বলবো না, চলে যাই আমাদের মূল ভিডিওতে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। সো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলবো, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই বলবো থ্যাংক ইউ বস। সো আর বেশি কথা বলবো না, চলে যাই মূল ভিডিওতে। ওকে, চলে আসলাম আমাদের মূল ভিডিওতে যে দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ির যে সামনের যে অবস্থা সেটা হচ্ছে এরকম সিম্পল একটা বাড়ির ডিজাইন এটা। সেখানে রয়েছে আমাদের বাড়ির সামনের অবস্থা। তারপরে যদি পাশের দিকে আসি তাহলে রয়েছে আমাদের উইন্ডোগুলো দিয়েছি আমরা এখানে অ্যালুমিনিয়াম উইন্ডো, চাইলে আপনি যে কোনো উইন্ডো ইউজ করতে পারেন। সে হচ্ছে গিয়ে আমাদের উইন্ডো, এবং উইন্ডোর উপরে সামান্য কিছু কাজ করা আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তারপর যদি সামনে চলে আসে সেটা হচ্ছে আমাদের সামনে যে অবস্থা সেটা হচ্ছে রয়েছে দুটো বেলকনি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা, এবং এই দুইটা হচ্ছে আমাদের বেলকনি, কারণ অনেকে আছে বেলকনিওয়ালা বাড়ি পছন্দ করে, সেই জন্য আমরা মূলত দুটো বেলকনি দিয়েছি দুই পাশে। তারপর রয়েছে আমাদের সামনে যে গেট দিয়েছি আমরা একটা কেচি গেট, চাইলে আপনি যে কোনো গেট ইউজ করতে পারেন। এবং সামনে যেটা দেখতে পাচ্ছেন রয়েছে আমাদের সিঁড়িঘর, এটা হচ্ছে সিঁড়িঘর, তার মানে এই সিঁড়ি যেখানে ভিতরে আপনি একটা সিঁড়ি দেখতে পাচ্ছেন, ভিতরে সিঁড়িটা ইউজ করে আপনি ছাদে যাইতে পারবেন। এছাড়াও যদি আপনি এটাকে দুইতলা পরিণত করতে চান তাহলে আপনি দুইতলাও এই সিঁড়ি ইউজ করতে পারবেন, এবং এই সিঁড়িটা সম্পূর্ণ আপনার বাড়ির ইউনিটের ভিতর থেকে আলাদা। আপনাদের এই সিঁড়িতে যেতে হলে আপনার বাড়ির বাইরে আসতে হবে, তারপরে যেতে হবে। এটা হচ্ছে আপনার যারা দুইতলা করবেন তাদের জন্য এই মডেলটা খুবই প্রয়োজনীয় বা সুবিধার্থে, যে একতলার লোকের সাথে আর একতলার লোকের কোনো যোগাযোগ থাকবে না, যেটা আপনার ভিতরে গেলে দেখতে পারবেন। যদি আমরা ভিতরে চলে আসি তাহলে দেখেন, এই যে আমরা ভিতরে চলে আসলাম, এটা হচ্ছে আমাদের বাড়ির মেন গেট। তারপরে আউটসাইডে এসে রয়েছে আমাদের সিঁড়ি, এখানে রয়েছে আমাদের কি পরিমাণ জায়গা, 3 ফিটের মতো জায়গা। এদিক দিয়ে এসে আপনাকে উপরে ছাদে যেতে হবে। সো আর বেশি কথা বলবো না, চলুন দেখি আমরা বাড়ির ভিতরে যাওয়ার জন্য আমরা উপর থেকে ছাদটা খুলে নেব। ছাদটা খুলে নিয়ে আমরা ভিতরে যাব, দেখবো ভিতরে কেমন। ওকে, আমরা উপর থেকে ছাদটা খুলে নিয়েছি। ছাদটা খুলে নেওয়ার পরে আমাদের বাড়িটা মূলত এরকম দেখতে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা বলছিলাম, এটা হচ্ছে আমাদের মেইন ডোর যা সিঁড়ির নিচ দিয়ে চলে এসে আমাদের এখানে মেইন ডোর, এবং মেইন ডোর দিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছি বিশাল একটা ড্রয়িং রুম এবং লিভিং রুম এবং ডাইনিং রুম একসাথে, যেটা আপনি বলেন। সো এদিক দিয়ে দিয়েছি আমরা সোফা দিয়ে দিয়েছি আমরা, এদিক দিয়ে একটা টেলিভিশন আছে, এদিকে দেখতে পাচ্ছেন এটা আমাদের টেলিভিশন। তো চাইলে আপনি এভাবে সাজিয়ে নিতে পারেন। তারপরে রয়েছে আমাদের ডাইনিং যে প্লেসটা, সেটা আমরা দিয়েছি এখানে একটা টেবিল, চাইলে আপনি এখানে ডাইনিংয়ের জন্য ইউজ করতে পারেন। তারপরে চলে আসি মাস্টার বেডরুমটা দিয়েছি আমরা একবার এদিক দিয়ে বেলকনির সাথে, এবং বাড়ির শুরুর দিকে থাকবে আপনার মাস্টার বেডরুমটা, সেটা হচ্ছে এটা। এই বেডরুমটা দিয়েছি আমরা মাস্টার বেডরুম, এবং এটার সঙ্গে রয়েছে আমাদের অ্যাটাচ টয়লেট এবং বাথরুম। সো এটা বাথরুমের এখানে একটা ছোট্ট একটা পার্টিশন করে আমরা দিয়েছি এটাতে টয়লেট। তারপরে রয়েছে এখানে একটা দরজা দিয়ে রয়েছে আমাদের এখানে বেলকনি। সো চাইলে আপনি এই রুমটাকে মাস্টার বেডরুম হিসেবে ইউজ করতে পারেন। তারপরে চলে আসি আমাদের আরেকটা বেডরুম, সেটা রয়েছে এই বেডরুমের সঙ্গে, এবং এটা রয়েছে কমন টয়লেটের সাথে, এখানে এটা ডোর। এবং এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আপনার যে কমন টয়লেট, সেটা হচ্ছে আমাদের এই টয়লেটটা কমন টয়লেট এবং বাথরুম একসাথে। সো এখানে একটা দরজা আছে, চাইলে এটা আপনি দুটো একসাথে ইউজ করতে পারবেন। তারপর চলে আসে আরেকটা বেডরুম, সেটা হচ্ছে আমাদের এই বেলকনির সাথে, যেটা হাটের বাঁ দিকে যে বেলকনিটা, এই বেলকনিটার সঙ্গে আমাদের এখানে আরেকটা যে বেডরুম রয়েছে সেটা হচ্ছে এই বেডরুমটা, এবং এই বেডরুমটার মাপ কত আমরা ভিডিও শেষে দিয়ে কথা বলবো। এবং কিচেন সেটা দিয়েছি আমরা এটা কিচেন, এবং কিচেনের রয়েছে একটা ডোর, চাইলে আপনি ডোর আরও বড় অথবা ওপেন কিচেনও করতে পারেন, চাইলে আপনি ডোর না ইউজ করতে পারেন। ওকে, এই ছিল আমাদের মূলত বাড়ির ভিতরে অবস্থা। চলে যাই আমরা ফ্লোর প্ল্যানে আরও বিস্তারিত জানবো। তো চলে যাই আমরা ফ্লোর প্ল্যানে। ওকে, চলে আসলাম আমরা ফ্লোর প্ল্যানে প্রথমে আমরা জমির পরিমাণটা জানবো, এরপর আমরা ঘরের মাপগুলো জানবো, এবং হালকা কিছু আমরা হিসাবও করে নেব কী পরিমাণ খরচ হতে পারে। ওকে, তো আমরা প্রথমে জমির যে দৈর্ঘ্য সেটা দেখতে পাচ্ছি, এদিকে 36 ফিট এবং প্রস্থ হচ্ছে 32 ফিট। সেটা যদি আপনি শতাংশ বের করতে চান তাহলে প্রথমে আপনাকে ক্ষেত্রফল বের করতে হবে, সেই জন্য আমরা নেব একটা ক্যালকুলেটর নিয়ে আমরা এখানে টাইপ করবো জমির দৈর্ঘ্য 36 ফিট, তার সঙ্গে গুণ করব জমির দৈর্ঘ্য 32 ফিট। এটা যদি আমি সমান ইকুয়াল করি, দেখেন আমার মোট স্কোয়ার ফিট আসবে 1152 স্কোয়ার ফিট আমার পুরো জমিটা। এখন যদি এটা আপনি শতাংশ বের করেন তাহলে শতাংশের যে ক্ষেত্রফল সেটাতে এটাকে ভাগ করে ফেলতে হবে। সো ভাগ 1 শতাংশের ক্ষেত্রফল 435.60
দেখেন চলে আসছে আমার ক্ষেত্রফল, যে জমির শতাংশ যেটা সেটা হচ্ছে 2.64, তার মানে 2.5 শতাংশের চেয়ে একটু বেশি আমাদের এই পুরো জমিটা। আশা করি বুঝতে পারছেন, 2.5 শতাংশের চেয়ে একটু বেশি। ওকে, চলুন চলে যাই আমরা জমির যে ঘরের যে মাপগুলো সেগুলো দেখি। ওকে, প্রথমে যে রয়েছে আমাদের এখানে যে স্ট্যাকেজটা সেটা রয়েছে আমাদের 8 ফিট বাই 16 ফিট, একবারে এই মাথা থেকে ও মাথা পর্যন্ত, তার ভিতরে কিছু অংশ বাদ যাবে এবং ভিতরেটুকু থাকবে স্ট্যাকেজ। বেলকনিটার একই মাপের বেলকনি রয়েছে 11 ফিট বাই 5 ফিট, তারপরে বেডরুমটা রয়েছে 10 ফিট বাই 11 ফিট, লিভিং রুমটা রয়েছে আমাদের 13 ফিট বাই 19 ফিট, 19.5 ফিট। এই কমন টয়লেটটা রয়েছে 4 ফিট, মাস্টার বেডরুমটা রয়েছে আমাদের 13.5 ফিট বাই 11 ফিট, এই বেডরুম রয়েছে 11 ফিট বাই 4 ইঞ্চি বাই 11 ফিট। তারপরে টয়লেট রয়েছে আমাদের 5 ফিট 8 ইঞ্চি বাই 9 ফিট 2 ইঞ্চি, এবং আমাদের যে কিচেন সেটা রয়েছে 10 ফিট বাই 5 ফিট 8 ইঞ্চি, এবং বাইরের যে ওয়ালগুলো সে ওয়ালগুলো দিয়েছি আমরা 6 ইঞ্চি করে, এবং ভিতরের যে ওয়ালগুলো এগুলো রয়েছে আমাদের 4 ইঞ্চি করে। সো এই ছিল মূলত ফ্লোর প্ল্যানের থেকে আমরা চলে আসবো একটু হিসাবের দিকে। সো হিসাবের দিকে আমি সবসময় যে কথাটা বলে থাকি সেটা হচ্ছে হিসাব, ঘরের যে খরচ সেটা সবসময় আপনার উপর নির্ভর করে। আপনি যে পরিমাণ খরচ করবেন ঠিক সেই পরিমাণে খরচ আপনার বাড়িতে হবে। যেমন আপনি যদি বেশি রড ইউজ করেন তাহলে কিন্তু এই রডটা আপনার বাড়িতেই লাগবে, এবং আপনি যদি বেশি সিমেন্ট ইউজ করেন তাহলে কিন্তু সেই সিমেন্টটা আপনার বাড়িতে ইউজ হবে। সেখানে হিসাবের বিষয়টা নর্মালি কমন যে হিসাবটা সেটা আমি বলবো, সেটা হচ্ছে আপনার নিচের তালা, যেহেতু এটা একটু দুতলা বাড়ি, এটা একতলা বাড়ি, এখানে ফাউন্ডেশন বা কলম করার কোনো দরকার বা প্রয়োজন নেই, সেজন্য নর্মালি খরচ আমি নিচতলায় ধরেছি আপনার 4 লক্ষ টাকা, এবং ওপরে যে আমার 7 কাস্টিং হবে 7 কাস্টিংয়ে ধরেছি আমি 3 লক্ষ টাকা। সো 4 আর 3 7 লক্ষ টাকা ধরেছি আমি টোটালি। এছাড়াও বাড়ির যে টাইলস বা পেন্টিং বা প্লাস্টার এগুলো আলাদা খরচ, সেগুলো খরচ আপনার উপর নির্ভর করবে। যেমন আপনি যে কোয়ালিটির টাইলস লাগাবেন আপনার সেই পরিমাণ খরচ আসবে, এবং আপনি যেভাবে পেন্ট করবেন পেন্টের খরচও কিন্তু আলাদাভাবে, এছাড়াও ফার্নিচারের খরচ কিন্তু আলাদাভাবে আসবে। সো এই ছিল মূলত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং আর বেশি কথা বলবো না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।